তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নাটাবাড়ি হাপালমারা। এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, আর আজকে আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরবো, আমি জানি না এই ভিডিওটা কত দূর যাবে এবং এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছে পৌঁছে যাবে। বিভিন্ন আজকে প্রায় মাসখানেক থেকে আমি ওনাকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ওনাকে নিয়ে প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানুষ ছাড়ছিল। তো ওনার যে আসল সমস্যা সেটা হচ্ছে ওনার পা পচে যাচ্ছিল। তো আমি ভিডিও দেখতাম, ওনার ভিডিও দেখতাম, তো আমি কোথায় বাড়ি আমি এখনো জানতেই পারিনি, সেই সময় আমি জানতে পারিনি। তো যারা কমেন্ট করছে আমি তাদের থেকে তার বাড়ির ঠিকানা বের করলাম এবং যারা ভিডিও করছে এর আগে যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেছে ওনার কোনো কমেন্ট বক্সে কোনো ডিটেলস এবং ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিচ্ছু ছিল না। তো আমি এই কমেন্ট বক্স থেকে একজনের এখানকারই বাসিন্দা, ওনার থেকে আমি ওনার যোগাযোগ নাম্বার নেই এবং নিয়ে সেই বাড়িতে আসি এবং দেখে ওনার সামনে যাওয়া যাচ্ছিল না, ওনার পাটা একদম পচে যাচ্ছিল। তো আমি ওনাকে বুক উঁচা করে বলে গেছিলাম এই বাড়িতে এসে, এক সপ্তাহ আজকে প্রায় হয়তো 8-10 দিন হবে এসেছিলাম ওনার বাড়িতে, যে ওনার পাটা একদম, এই পাটা দেখতে পাচ্ছেন, যে এই পাটা একদম পচে যাচ্ছিল। তো আমি ওনাকে বলে গেছিলাম যে আমি আপনাকে 1 সপ্তাহের মধ্যে আমি আপনার চিকিৎসা এবং অপারেশন দুটোই করে দেব। কোচবিহার এমজেন হসপিটালের ডাক্তারবাবু ডক্টর চঞ্চল বর্মন, উনি, ওনার ওয়াইফ একদিন আমাকে এই ভিডিও দেখে আমাকে মেসেজ করে এবং আমি ওনার সাথে যোগাযোগ করি, কথা বলি, বলার পর ওনার সাথে আমার কথা হয়। এই 1 সপ্তাহের ভেতরে ওনাকে আমি হসপিটালে ভর্তি করি এবং সেখানে যোগাযোগ করে সে ডাক্তারবাবু অপারেশন করে আজকে উনি বাড়িতে চলে এসছে, আজকে উনি সুস্থ। তো বিষয়টা হচ্ছে এই যে আমার আজকে 1,25,000 ফলোয়ার্স যারা এই দাদার ভিডিও দেখেছেন এই 1 সপ্তাহ ধরে, আপনারা যে সহযোগিতা করেছেন, এই সহযোগিতায় আজকে ওনার ওষুধ থেকে শুরু করে টুকটাক চলছে এবং এই কাজে যারা আমার সাথ দিয়েছেন এবং এই কাজে এই দাদার মতন যে আরো কত পরিবারের সাথ আপনারা দিয়েছেন, আমি আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে এই যে পরিবারটাকে যে আপনারা বাঁচিয়েছেন, শুধু ওনাকে বাঁচাননি, বাঁচিয়েছেন এই এই তিনজন, এই যে তিনজন একটা পরিবার, এই তিনজনকে বাঁচিয়েছেন। কারণ আজকে এই মানুষটার উপরেই ছিল পুরো সংসারের ভার। আজকে 20 বছর থেকে এই লোকটা একটা বিছানায় পড়েছিল না। এই গ্রামবাসীর যারা পঞ্চায়েত এবং প্রধান ছিল, উনি তাদের কাছেও গিয়েছিল, সেটা উনি বলেছিল আমাকে যে আমি তাদের কাছেও গিয়েছি কিন্তু কোনো সুরাহা আমার হয়নি। আমি আজকে 20 বছর থেকে আমি বিছানায় শয্যাশায়ী। তো এবার ভাবুন, এই যে ওনার বউ, এই যে ওনার ছোট বাচ্চা, কিভাবে সংসারটা চলে আজকে এতদিন থেকে। হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে খেয়ে না খেয়ে কিভাবে কতটা কষ্ট করে ওনারা সংসার চালাতো। তো সেদিন যাওয়ার পর থেকে আমি ওনার চিকিৎসার ব্যবস্থা আমি সেদিন থেকে চালু করে দিই যে কিভাবে ওনাকে চিকিৎসা করানো যাবে। তো ভগবানের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, সকলের আশীর্বাদে আজকে উনি সুস্থর পথে। তো বাদ বাকি উপরওয়ালার হাতে। তো দাদা কেমন আছেন? এখন ভালোই আছি। মানে আপনার এখন পায়ের অবস্থা কিরকম? পায়ের এখন ভালোই আছে। ওই আচ্ছা অপারেশন করে রডটা নাটটা বাইর করা হয়েছে। আচ্ছা বার করার পরে এখন ওই ঘাটা শুকানোর পথে আছে আর কি। আচ্ছা আচ্ছা। আগে যে দুর্গন্ধটা ছিল, হ্যাঁ, এখন ওই গন্ধটা নেই। এখন গন্ধটা নেই। না, আচ্ছা, তো এখন আপনার কিরকম লাগছে সেটা বলুন। এখন আমার ভালো লাগছে। আমার তো বাঁচারই আশা ছিল না। আচ্ছা যে পরিস্থিতিটা আমার ছিল, বাঁচারই কোনো আশা ছিল না। তো ভগবানের সমান হয়ে আপনি ওই সময়টা আমার কাছে আসলেন। আসার পরে এখন একটু বাঁচার আশা আছে। আচ্ছা। তো এবার বিষয় হচ্ছে ওনার যে এখন পরিস্থিতি আমি আপনাদের দেখালাম, এই পাটা শুকোনোর পর উনি যখন একটু সুস্থ হয়ে মোটামুটি হাঁটা চলা তো উনি করতে পারবে না, উনি যখন একটু মোটামুটি নড়াচড়া করতে পারবে, ওনাকে একটা ট্রাইসাইকেল কিনে দেওয়া হবে এবং সেই ট্রাইসাইকেল দিয়ে উনি একটা কাজ করতে পারবে, হয় কোনো ফল বিক্রি করবে বা লটারি টিকিট বিক্রি করে কোনো একটা করে কর্ম করে উনি সংসারটাকে চালাতে পারবে। আমরা এটাই চেয়েছিলাম হয়তো প্রত্যেকে, যে উনি একটা কর্ম করে যাতে চলতে পারে। তো সেই কারণেই যে যারা যারা অসহায় গরিব মানুষকে নিয়ে ভিডিও করেন, আমি তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো, ভিডিও করার অধিকার সকলের আছে, কিন্তু মেন যেটা বিষয় যে ওনার সহযোগিতা, যে ভিডিওটা আপনি করছেন সেখান কমেন্ট বক্সে পুরো ঠিকানা
ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার এবং ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, প্রত্যেকটা বাধ্যতামূলক। আপনারা সেটা করেই একটা ভিডিও ছাড়বেন। তো যাই হোক, আজকে দাদা আপনার জন্য আমি 1 মাসের বাজার নিয়ে এসেছি। এই আপনার এই যে বাজার, এখানে আপনার সবকিছু আছে, চাল, ডিম, একদম গালামাল যা আইটেম আছে সবকিছু আপনাকে দিয়ে গেলাম। আর আগামীতে আপনি একটু সুস্থ হলে আপনাকে একটা ট্রাইসাইকেল দেওয়া হবে। তো আপনি সেটা নিয়ে মোটামুটি একটা কাজকর্ম করতে পারবেন, পারবেন তো? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি আজকে। আচ্ছা।